বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে, যারা আমাদের প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছে। আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নেরও কাজগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আজকে যে আলোচনা নিয়ে উপস্থিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টার্ম এক্সামিনেশন 2024 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। তো আমাদের 2 ঘন্টা 30 মিনিটের এবং 100 নম্বরের একটি প্রশ্নপত্র। তার সঙ্গে আমরা কিছুটা বিষয় কীভাবে আমাদের ছোটো সময় এই বিষয়ের উপরে উত্তর বা আপনারা কীভাবে তাদেরকে সহযোগিতা করবেন সেই বিষয়গুলো নিয়ে কিছুটা সময় কাজ করব। আর বাকিগুলো আমরা প্রশ্নপত্রগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো নাম্বার 1 থেকে শুরু করে। 100 নম্বরের প্রশ্নপত্রটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটি আমাদের প্যাসেজ দেওয়া রয়েছে বা টেক্সট বা একটি ডায়লগ যদি আমরা বলি। তো আমরা যেহেতু এখানে টেক্সট পাচ্ছি বা প্যাসেজ পাচ্ছি, যেহেতু এটি ডায়লগ নয়, তবে পরীক্ষার প্রশ্নে বা এই ধরনের বিষয় থাকতে পারে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চিন নং 1, 2, 3 and 4। তাহলে আমরা এই প্যাসেজটি থেকে 4টি প্রশ্ন পেতে পারি। সেই প্রশ্নগুলো একটু দেখে নেব। তো আমরা এখানে যে বিষয়টি বা যে প্যাসেজটি দেওয়া রয়েছে আমরা একটু শুধু বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই আমাদের প্যাসেজটি। যদিও আমাদের বইয়ে দেওয়া রয়েছে, অন উইকডেজ সাগর গেটস আপ অ্যাট 6 in the morning. He first says his prayers, then he goes to his grandfather and studies Bangla and English with him. He and his sister have breakfast at 8 o'clock. Sagar gets dressed after breakfast and leaves for school at 9 o'clock because school starts at 10 o'clock. In the evening, Sagar does his homework. He loves Bangla. It's his favorite subject. After he does his homework, Sagar spends time with his grandparents. He and his family have dinner at 9 p.m. Then he goes to bed at 10 p.m. On weekends, Sagar visits his aunt and uncle in the afternoon. আচ্ছা, তো আমরা এখানে যে প্যাসেজটি পাচ্ছি সেই প্যাসেজটি হলো আমাদের ছোটো সময়রা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি বইয়ে কিন্তু দেওয়া রয়েছে। তো এই বিষয়টি থেকে বা এই আমাদের টেক্সটটি থেকে যে বিষয়টি আসতে পারে সেগুলো একটু আমরা দেখে নেই। সেগুলো হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দ্যাম ইন ইয়োর আনসার স্ক্রিপ্ট। আচ্ছা, তাহলে আমাদের ছোটো সময়তে যেটি নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে আমরা যে তাদের জন্যে 4টি অপশন রেখেছি, সেই 4টি অপশন থেকে তাদের পরীক্ষার খাতায় সুন্দরভাবে একটি উত্তর একটি প্রশ্নের জন্য তারা নেবে। সাগর গেটস আপ অ্যাট 6 AM, সেটি আমাদের এখানে যেটি দেয়া রয়েছে সেটি হলো যে আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ছোটো সময়দের যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেই প্যাসেজটিতে কিন্তু আমাদের দেয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টি খেয়াল করব। সেটি হলো যে 1, 2, 3, 4 দেওয়া রয়েছে রোমান সংখ্যা দিয়ে। তাহলে এভরিডে, অন উইকএন্ডস বলেছে, অন স্যাটারডে অনলি বলেছে, অন উইকডেজ বলেছে। তাহলে আমরা এটি পেয়ে গেলাম নাম্বার 3তে। চলে যাব বির জন্যে। সেটি হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ ব্রেকফাস্ট উইথ ড্যাশ অন উইকডেজ। আচ্ছা, তাহলে সে তার যে খাবারের কথা বা খাবার নেওয়ার যে বিষয়টি সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে কার সঙ্গে এটি সম্পূর্ণ করে সেটি আমাদের এখানে দেখতে পাচ্ছি কেয়া, গ্র্যান্ডফাদার, মাদার, ফাদার। আচ্ছা, আমাদের এখানে যেটি দেওয়া ছিল যে হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট। আচ্ছা, তাহলে সিস্টারের কথা বলা হয়েছে। সিস্টার যেহেতু এখানে কেয়া, আমরা পরবর্তীতে এখানে পেতে পারি, নিচে দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে। তো তাহলে কেয়া। চলে যাব নাম্বার সিতে, যেটি দেওয়া রয়েছে সেটি হলো যে হোয়াট টাইম ডাজ স্কুল স্টার্ট। তো তার স্কুল কখন শুরু হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার স্কুল শুরু হয় 10টায়। তাহলে এখানে 10 AM এটি হবে। চলে যাব আমরা
পরেরটিতে, সেটি হলো আমরা এ বি, এখানে কিন্তু এটি আমাদের সি হবে, এ বি সি হবে এটা। আচ্ছা, ডি বলেছে, সেটি হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট, তো আমরা পেয়েছিলাম বাংলা, তাহলে বাংলা হবে। আচ্ছা, নাম্বার ইতে যেটি বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড লিভ, তাহলে এটি হবে লেফট। তাহলে এই বিষয়ের উপরে আমরা এই নাম্বার ওয়ানের জন্য এই টেক্সটটি থেকে 4টি বিষয় পেতে চলেছি। সেটি হলো নাম্বার ওয়ানের যেটি ছিল সেটি হলো আমাদের চুজ দ্য বেস্ট আনসার। চলে যাবো নাম্বার 2-এ। আচ্ছা, নাম্বার 2-এ যেটি বলা হয়েছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি মর্নিং, স্টাডি, লিভ, স্টার্ট এবং হলো ওয়াচ। তাহলে এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এ নাম্বার 1, 2, 3, 4, 5, এখানে 6 এবং 7। তো এই বিষয়গুলো হলো যে আমাদের ছোটো শ্রমিকদের জন্য যে কাজটি আমরা করব সেটি হলো যে আমাদের ছোটো শ্রমিকরা এই নাম্বার এ সঙ্গে যে এই পাশে যে আমাদের 1 থেকে এখানে আমাদের 7 পর্যন্ত যেগুলো আমাদের সেন্টেন্সের যে অংশগুলো দেওয়া রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এটির সঙ্গে আমাদের অ্যাড করে নেব। নাম্বার বি, নাম্বার সি, নাম্বার ডি, নাম্বার ইর সঙ্গে এগুলো কিন্তু আমরা অ্যাড করে নেব। তো আমরা এই মিনিংগুলো মূলত আগে আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমাদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। আপনারা অন্য প্যাসেজগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকেও আপনারা আপনাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো যাবো আমাদের নাম্বার 3-তে, সেটি হলো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস। হোয়াট টাইম ডাজ সাগর গেট আপ অন উইকডেজ? When does Sagar take his breakfast? When does Sagar get dressed? এবং হোয়াট ডাজ সাগর ডু অন উইকেন্ডস? হোয়াট ডাজ হি ডু আফটার ডিনার? তাহলে এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আমাদের নাম্বার 4 যেটি দেওয়া রয়েছে সেটি হলো রাইট আ শর্ট কম্পোজিশন অন হাউ ইউ স্পেন্ড ইউর উইকেন্ড, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স নাম্বার 5, 6 and 7। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 5, 6, 7-এর জন্য যে প্যাসেজটি আমরা এখানে পেয়ে যাবো সেই প্যাসেজটি দেখে দেওয়ার চেষ্টা করছি। সেই প্যাসেজটি এখানে দেওয়া রয়েছে। আমরা মূলত এই প্যাসেজটি সম্পর্কে সবাই অবগত যে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ফার্মার, হি হ্যাড আ ওয়ান্ডারফুল পেট গোস, হি এভরি মর্নিং শি লেট আ গোল্ডেন এগ, দ্য ফার্মার ইউজড টু সেল দ্য গোল্ডেন এগ টু দ্য মার্কেট, he became rich, but by this time the man became very greedy, he wanted to have all the eggs at a time। আচ্ছা, তাহলে এটি আমরা আমাদের ছোটো সময় এই ধরনের যে প্যাসেজগুলো আরও দেওয়া রয়েছে তাদের যে আনসিন বা তাদের যে বইয়ের বাইরে যে টেক্সটগুলো এই টেক্সটগুলো সম্পর্কে আমরা আমাদের ছোটো সময় ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সেখান থেকে 5, 6, 7-এর জন্য আমরা যে বিষয়গুলো পেয়ে যাবো সেগুলো একটু দেখে নিই। তো এখানে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ফিল ইন দ্য গ্যাপস দেওয়া রয়েছে। তো ফিল ইন দ্য গ্যাপসের জন্য আমরা যেটি দেখতে পাচ্ছি এ বি সি, এবার দেওয়া রয়েছে দ্য ফার্মার ওয়ান্টেড টু ড্যাশ অল দ্য এগস অ্যাট আ টাইম। এখানে দেওয়া রয়েছে দ্য গুস ড্যাশ এ গোল্ডেন এগ এভরিডে, দ্য ফার্মার ডিড নট হ্যাভ এনি ড্যাশ টু গেট দ্য গোল্ডেন এগস অন 1 by 1। তাহলে আমরা এখানে এ বি সি দেখতে পেলাম, বাকিগুলো পাশের যে আমাদের প্রশ্নের অংশ রয়েছে সেখানে দেওয়া রয়েছে এবং আশা করছি সকলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে ডি নম্বরে যেটি দেওয়া রয়েছে দে রিমাইন্ড ড্যাশ অ্যাজ দে ওয়ার বিফোর, দ্য ফার্মার ওয়ান্টেড টু বিকাম ড্যাশ ওভারনাইট। আচ্ছা, নাম্বার 6-এ যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ট্রু ফলস দেওয়া রয়েছে। ট্রু ফলস হিসেবে যা দেওয়া রয়েছে দ্য ফার্মার হ্যাড এ পেট ডগ, দ্য গুস লেট এ সিলভার এগ এভরি ডে, দ্য ফার্মার গট মাস মানি টু সেলিং এগস। এরপরে রয়েছে দেয়ার ওয়ার লটস অফ এগস ইন ইটস বেলি। এরপরে যেটি রয়েছে হি সোল্ড দ্য গোস। আচ্ছা, এখন আমরা বাকি অংশগুলো দেখে নেব। নাম্বার 7-এ আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স দেওয়া রয়েছে। হোয়াট টাইপ অফ এগ ডিড দ্য গোস লে এভরিডে? হোয়াট মেড দ্য ফার্মার কিল দ্য গোস? হোয়াট ওয়াজ দ্য রং থিঙ্কিং উইথ দ্য ফার্মার? আচ্ছা, নাম্বার ডিতে যেটি দেওয়া রয়েছে হোয়াট ডিড দ্য ফার্মার ডু টু বি রিচ কুইকলি? ই হোয়েন ওয়াজ দ্য ফার্মার আনহ্যাপি? আচ্ছা, এগুলো আমরা 1 থেকে 7 পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 8-এ চলে যাব, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আমাদের লেটার বা এই ধরনের বিষয় হয়তো বা রয়েছে, একটু আমরা দেখে নিই। সেটি হলো যে সাপোজ ইউ আর রুবি লিভিং অ্যাট সুন্দরগঞ্জ ইন গাইবান্ধা, ইউর ফ্রেন্ড
Rajia lives at Kalia, Norail. She has wanted to know if you have a pet animal of your own. Now write a letter to your friend telling her about your pet animal. তো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের ছোট সুমিদের জন্য এখানে নাম্বার 8 যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের একটি চিঠি, এবং এই চিঠিগুলো এখানে আমরা যা পাচ্ছি এটির পরিবর্তে আমরা আরও অন্যান্য যে লেটারগুলো হতে পারে সেগুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। নাম্বার 9 যেটি দেওয়া রয়েছে খুব সুন্দর একটি বিষয়, সেটি হলো মেক 5 WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়াট অর ওয়ার্ডস। আচ্ছা, এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে ফারজানা অ্যান্ড জামাল আর ফ্রম কুষ্টিয়া, দে রিড ইন চাচুয়া প্রাইমারি স্কুল। এরপর যেটি দেওয়া রয়েছে ফারজানা ইজ 9 years old, জামিল ইজ ইন ক্লাস 2। এরপরে রয়েছে ফারজানা অ্যান্ড জামিল লাইক স্কুল। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টির এখানে আমরা 9 নম্বর যেটি পেয়ে যাব, এবং এই 9 নম্বরে যে আরও অন্যান্য প্রশ্নপত্র বা আমরা কীভাবে তৈরি করতে পারি তার জন্য আমরা আমাদের ছোটো সময় বিভিন্নভাবে এই বিষয়গুলোকে খেয়াল করাবো। এবং এগুলো মূলত আমরা প্রথমত যেমন এখানে রয়েছে ফারজানা অ্যান্ড জামাল আর ফ্রম কুষ্টিয়া, যে ফারজানা এবং জামাল কুষ্টিয়া থেকে এসেছে, তাহলে আমরা প্রথমত এটি বাংলা থেকে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব, যাতে করে আমাদের ছোটো সুন্দররা এই বাক্যগুলোর জন্য তারা মিনিংগুলো আগে জানতে পারে, বা বাক্যগুলোর যে আমাদের বাংলা অর্থ কী বা বাক্যটি কী দাঁড়াচ্ছে সেটি, এবং আমরা কিভাবে প্রশ্ন করলে এই কুষ্টিয়া শব্দটি আসতে পারে বা উত্তরে আসতে পারে। তাহলে ফারজানা এবং জামাল আমাদের কোথা থেকে এসেছে এই ধরনের বিষয়ে আমরা পেয়ে যেতে পারি যে সে কুষ্টিয়া থেকে এসেছে। এই ধরনের বিষয়গুলো আমাদের ছোটো ছোটোদের জন্য সুন্দরভাবে বোঝাতে পারি। এই জন্য আপনারা অবশ্যই আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে প্রশ্ন তৈরিতে সেগুলো শিখে রাখার চেষ্টা করবো। চলে যাবো নাম্বার 10-এ। সেখানে আমাদের যেটি দেওয়া রয়েছে যে রিয়ারেন্স দ্য ওয়ার্ডস ইন appropriate order to make meaningful sentences. Is Farjana old? Years 9. এগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করে আমাদের। আচ্ছা, এতে দেখলাম এটা বিতে যেটি দেওয়া রয়েছে সেটি হলো এ আর অ্যান্ড এ স্লিপিং স্নেক শিপ। আচ্ছা, এরপরে যেটি দেওয়া রয়েছে যে হেল্প ক্যান ইউ আই। তারপরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো টাইম টু ডু হোয়াট স্কুল ইউ গো। এরপরে যেটি দেওয়া রয়েছে গেভ ইউ 2000 মি টাকা। তাহলে আমরা আরও কয়েকটি বিষয় দেখে নেব, এবং এই বিষয়গুলো আমরা আমাদের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের ছোটো সময়টা এই 100 নম্বরের একটি প্রশ্নপত্র সুন্দরভাবে পরীক্ষায় গিয়ে উত্তর করতে পারে। চলুন দেখে নিই বাকি অংশটুকু। আচ্ছা, নাম্বার 11-এ যেটি দেওয়া রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো যে আমাদের ছোটো সময়দের বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে এই ধরনের টপিকগুলো থাকতে পারে। যেমন এখানে যেটি বলা হয়েছে রিড দ্য সাজেস্টিং অ্যাবাউট বিকামিং এ গুড স্টুডেন্ট ইন স্কুল, দেন আনসার দ্য কোশ্চিনস। আচ্ছা, এখানে আমাদের যেটি বলা হয়েছে যে আমাদের ছোটো সময়তে এখানে কিছু পয়েন্ট বা কিছু বিষয় দেওয়া রয়েছে যা কিনা কোনো স্টুডেন্টকে বা কোনো স্কুলে একটি স্টুডেন্টকে কীভাবে আমাদের সে ভালো ছাত্রতে পরিণত হতে পারে বা কীভাবে একজন ভালো ছাত্রে পরিণত হওয়া যায় তার বিষয়ে কিন্তু এখানে কিছু টিপস দেওয়া রয়েছে। তো সেই টিপসগুলো থেকে আমাদের এখানে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো এইখান থেকে আমাদের ছোটো সময়দের সৃজনশীল বা কাঠামোগত এই ধরনের বিষয়গুলোকে তাদেরকে সৃজনশীলতা নিয়ে এসে উত্তরগুলো দিতে হয়। তো এখানে যেটি বলা হয়েছে যে হাউ টু বি এ গুড স্টুডেন্ট, কীভাবে একটি ভালো ছাত্রে পরিণত হওয়া যায়। অ্যাটেন্ড ইউর ক্লাস অন টাইম, বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, লিসেন কেয়ারফুলি টু ইউর ক্লাস টিচার, raise your hand if you want to ask your teacher a question, write down and complete the task your teacher gives you. আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের ছোটো সময়রা যাতে করে ভালো আরও সুন্দর বা ভালো ছাত্র হতে পারে বা যে কেউ ভালো কীভাবে স্টুডেন্ট হতে পারে সেই বিষয়গুলোর উপরে এখানে 5টি কিন্তু আমাদের টিপস দেওয়া রয়েছে। তো এই বিষয়গুলো হলো যে তাকে অবশ্যই ক্লাসে টাইম বা সময় মতো যেতে হবে, এবং ক্লাসে তাকে অবশ্যই যে শিক্ষকেরা যে বিষয়গুলো বলে থাকেন বা যেগুলো দেওয়ার চেষ্টা করেন সেগুলো অবশ্যই তাকে শুনতে হবে, এবং সেখানে অবশ্যই কর্মঠ হতে হবে প্রত্যেকটি বিষয়ে, এবং শিক্ষকের কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে অবশ্যই প্রত্যেকটি শিক্ষকের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। এবং কোনো বিষয়ে যদি তার কোনো কোশ্চেন থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে তাহলে তাকে অবশ্যই আমাদের হাত তুলে তাকে জানাতে হবে, শিক্ষককে দেখাতে হবে, যাতে করে তার
প্রশ্নের উত্তর শিক্ষকেরা দিতে পারেন। এবং এখানে যেটি বলা হয়েছে যে রাইট ডাউন অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক ইউর টিচার গিভস ইউ, যেগুলো বিষয়ে আমাদের শিক্ষকেরা শ্রেণীকক্ষে দিয়ে থাকেন, প্রত্যেকটি শ্রেণীর শিক্ষক সেই বিষয়গুলো তাকে তুলে নিতে হবে এবং যে টাস্ক অর্থাৎ যে বাসা কাজগুলো দিয়ে থাকে সেগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে তাকে তুলে নিয়ে বাসায় আসতে হবে। এখন এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে হোয়াট শুড ইউ ডু ইন দ্য ক্লাস, হোয়াই শুড ইউ রেজ ইউর হ্যান্ড টু আস্ক ইউর টিচার এ কোশ্চিন। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন, সেটি হলো হাউ ক্যান ওয়ান বি আ গুড স্টুডেন্ট। তাহলে এখানে তাকে কি ক্লাসের মধ্যে করতে হবে সে বিষয়গুলো বলা হয়েছে এবং কেন শিক্ষকের কাছে কোনো কিছু জানতে চাইলে তাকে হাত তুলে থাকতে হবে এবং সে কিভাবে ভালো স্টুডেন্ট বা ছাত্র হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে একটি টপিকস দেওয়া ছিল বা একটি আমাদের টাস্ক দেওয়া ছিল। এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। চলে যাবো আমাদের নাম্বার 12 যেটি দেওয়া রয়েছে সেটি হলো যে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। তাহলে এখানে যে একটি আমাদের স্টোরি দেওয়া রয়েছে সেই স্টোরিতে তাকে সুন্দরভাবে বিভিন্ন সময়ের উপরে এখানে আলোকপাত করে তাকে এখানে একটি যেন সম্পূর্ণ বাক্যগুলো একটি অর্থ পেয়ে যায়, সেগুলোর জন্য এখানে তাকে সময়ের উপরে কিছু কাজ বা টাস্ক দেওয়া রয়েছে, সেটি তারা সুন্দরভাবে পূরণ করবে। আচ্ছা, চলে যাবো আমরা নাম্বার 13-এ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে, সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাপোজ ইউ আর শিহাব অর সীমা, ইউর ডেট অফ বার্থ ইজ, আমাদের এখানে রয়েছে 2 মার্চ 2005, ইউ রিড ইন ক্লাস 4, you want to take part in a sports competition of your school. Now you have to fill up the following form using the given information. আচ্ছা, এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে বা থাকবে সেই বিষয়গুলোর উপরে আমাদের ছোটো সময়দেরকে এখানে একটি ফর্ম পূরণ করতে হবে। তাহলে নেম, ক্লাস, রোল, ডেট অফ বার্থ, নেম অফ দ্য ইভেন্ট ইউ ওয়ান্ট টু টেক পার্ট। আচ্ছা, তো এখানে তার নাম, শ্রেণী, রোল এবং তার জন্ম তারিখ এবং সে কোন বিষয়ের উপরে অংশগ্রহণ করতে চাচ্ছে, কোনো হয়তো বা খেলাধুলায় বা এই ধরনের বিষয়ে বা কোনো প্রতিযোগিতায়, সেই বিষয়গুলোর নাম লিখতে হবে। এবং কথা হলো এখানে যদি সে ছেলে হয়ে থাকে অবশ্যই শিয়াব এবং মেয়ে হয়ে থাকলে সীমা লিখতে হবে। ক্লাস, এখানে ক্লাস উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এখানে রোল সে তার ইচ্ছে মতো দিতে পারে এবং তার জন্ম তারিখ এখানেও সুন্দরভাবে দেওয়া রয়েছে, তার বাইরে সে দিতে পারবে না। এবং তার যে যে বিষয়ের উপরে সে অংশগ্রহণ করতে চাচ্ছে সেগুলো সুন্দরভাবে এখানে দেওয়ার চেষ্টা করবে। তা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে যারা আমাদের 4th শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 100 নম্বরের একটি প্রশ্নপত্র, যা কিনা আমাদের ছোটো শ্রেণীদের বাসায় থেকে প্রস্তুতিগুলো যেন তারা আরও সুন্দরভাবে নিতে পারে এবং আপনাদের সহযোগিতা নিয়ে যেন আরও তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের উপরে আমরা কিন্তু ভিডিও এর আগেও দিয়েছি, এখনও দেওয়ার চেষ্টা করছি। যারা আমাদের আজকের ভিডিওটি আপনারা নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের পূর্বেই চ্যানেলটির সঙ্গে ছিলেন এবং আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের কাছে শেয়ার করছেন, যারা নতুন পুরনো যারা রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য। এবং আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনারা আমাদেরকে অবশ্যই যে এইভাবে একটি যে লাইক বা একটি শেয়ার দিয়ে সহযোগিতা করা, এটি আসলে আপনারা আছেন বলেই আমাদের চ্যানেলটি অনেক দূর এগিয়েছে। সকলকে জানাচ্ছি আমাদের 31,000 সদস্যের মধ্যে যারা আজকের ভিডিওটি আপনি দেখছেন, আপনিও হতে পারেন 31,000 থেকে 32,000-এর নতুন একজন সদস্য। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে, নতুন নতুন আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং নতুন ভিডিও তৈরি করে সামনের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।